আচ্ছা বলুন তো, পৃথিবীতে কে না সুখী আর দীর্ঘজীবী হতে চায়? কিন্তু জানা আছে কি আমাদের সেই উপায়? কেমন হয় যদি আজকের এই ভিডিওতে তা বলা যায়? আমি বলবো না, বলবে বই ইকিগাই। ইকিগাই হচ্ছে মূলত জাপানিদের লেখা একটা বই। এই বইয়ের লেখক হচ্ছে দুজন। একজন হচ্ছে হেক্টর গার্সিয়া, উনি জাপানের, আর একজন হচ্ছে ফ্রান্সিসকো মিরলস। উনি মূলত জন্মগ্রহণ করেছেন বার্সেলোনায়। মূলত ইকিগাই শব্দটা দ্বারা ওনারা কী বোঝাতে চাচ্ছেন? ইকিগাই হচ্ছে মূলত, অর্থাৎ যে বিষয়গুলো, যে আনন্দগুলো, যে কাজগুলো আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখতে সাহায্য করে, সেই বিষয়গুলোই হচ্ছে আপনার জীবনের ইকিগাই। ওনারা একদিন এক হোটেলে বসেছিলেন। ওনারা ভাবলেন যে আসলে জাপানের মানুষ এতদিন বাঁচে কেন? তখন তারা একটা গবেষণায় লেগে গেলেন। ইকিগাই বইটা মূলত একটা আপনি বস্তুবাদী বই বলতে পারেন। এরিস্টটল যেমন আরোহ পদ্ধতিতে ওনার জীবন দর্শন দিয়েছেন, ঠিক তদ্রূপ ইকিগাই বইয়ের লেখকদ্বয় ওনারা খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে মানুষদের থেকে, বাস্তবতা থেকে কথাগুলো নিয়ে গবেষণা করে তারা এই বইটা রচনা করেছেন যে আসলে তারা কেন বেশি দিন বাঁচে। ওনারা যে বিষয়গুলো উদ্ঘাটন করলেন তার মধ্যে হচ্ছে, ওনারা বইয়ের মধ্যে অনেক বিষয় উল্লেখ করা আছে। তার মধ্যে ওনারা বলতে চাচ্ছেন যে হ্যাপিনেস ইজ অলওয়েজ বিং বিজি, অর্থাৎ সুখ হচ্ছে আপনি সবসময় নিজেকে ব্যস্ত রাখছেন। নিজের ব্যস্ততার মাঝে যে কত সুখ, এটা আপনি সমানুপাতিক বলতে পারেন। সুখী আর ব্যস্ত সমানুপাতিক টার্ম ধরতে পারেন, অর্থাৎ আপনি ঠিক ততটাই সুখী হবেন আপনি ঠিক যতটা ব্যস্ত। ওনারা আরেকটা জিনিস বইয়ের মধ্যে বলা হচ্ছে যে একজন মানুষকে জিজ্ঞাসা করা হলো, আপনার এতদিন যে আপনি যে শতবর্ষী, আপনার এই শতবর্ষের পিছনে রহস্য কী? উনি তখন বললেন যে আমি খুব সকালে ঘুম থেকে উঠে আমি যখন বাইরে বের হই তখন মানুষকে হাই হ্যালো বলি, তাদের খোঁজ খবর নিই। এটা একটা জোশ জিনিস, মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা, কানেক্টেড হওয়া। এটা কিন্তু ইসলামে বলা হয়ে থাকে যে আপনি এমন পৃথিবীর কাউকে দেখেননি, আপনি তাদের সাথেও ভাইয়ের মতো আচরণ করুন। এটা আপনাকে দীর্ঘজীবী হতে সাহায্য করবে। তারপর ওনারা বলছেন যে ওনারা শাকসবজি বেশি পরিমাণে খান। আসলে শাকসবজি খাওয়াটা একটা জোশ জিনিস। এটা 9-10 জীববিজ্ঞান বইয়ে বলা হচ্ছে যে শাকসবজি আপনার ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। ওনারা আরেকটা কথা বলে থাকেন যে ওনারা বেশি পরিমাণ মদ খান না, অর্থাৎ সফট ড্রিঙ্কস তারা খান না। সফট ড্রিঙ্কস আপনার দীর্ঘায়ুর জন্য প্রচুর পরিমাণে একজন শত্রু ধরতে পারেন। তারপর ওনারা, আমরা যেমন একটু পথ অতিক্রম করলে রিক্সা ব্যবহার করি, গাড়ি ব্যবহার করি, ওনারা মূলত পায়ে হাঁটাকে পছন্দ করেন। পায়ে হাঁটলো, যেমন আমাদের বর্তমানে যে রুগীরা আছে না ডায়াবেটিসের, তারা সকালে উঠে পায়ে হাঁটে। এই যে পায়ে হাঁটা জিনিসটা একটা জোশ, আপনার শরীরকে কর্মক্ষম রাখে সবসময়। তারপর আপনি কি করতে পারেন? আপনি মূলত ওনারা বইতে বলছে যে মানসিক চাপ দীর্ঘায়ুর শত্রু, অর্থাৎ কখনো মানসিক চাপ নেওয়া যাবে না। একটা কথা বলা হয়ে থাকে যে আপনি চিন্তাশীল হন কিন্তু চিন্তাগ্রস্ত হবেন না। আপনি যদি চিন্তাগ্রস্ত হয়ে যান তাহলে এই চিন্তাগ্রস্ত হওয়াটা আপনার জীবনের জন্য বেশি পরিমাণ শত্রু। ওনারা আরেকটা বিষয় বলছেন যে মানুষকে সাহায্য করা। ওয়াকিনাওয়া যে দ্বীপটা আছে সেখানে মানুষজন তারা যে চাষ করতো, তাদের কোনো ভাইয়ের ফসল যদি কম হতো তাহলে তারা তাদের ফসল দিয়ে সেই ভাইকে জীবন চালিয়ে নিতে সাহায্য করতো। এই যে অন্যকে সাহায্য করা, এটার মাঝে একটা আনন্দ খুঁজে পাওয়া। এটা কিন্তু ইসলামে বলা হচ্ছে যে উসর এক প্রকার পদ্ধতি আছে, যে আপনার যদি ফসল হয় তাহলে যদি বৃষ্টির পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ আপনি দান করুন, আর যদি আপনি সেচ দিয়ে আপনার ফসল ফলান তাহলে 20 ভাগের মধ্যে 1 ভাগ ফসল আপনি দান করুন। তারপর তারা বইয়ের সর্বশেষে আপনার ইকিগাই হিসেবে, অর্থাৎ আপনার বেঁচে থাকার যে রহস্য, সেই বিষয়গুলো হিসেবে 10টি জিনিস তারা শেয়ার করছেন। প্রথমত 1 নাম্বার হচ্ছে স্টে অ্যাক্টিভ, ডোন্ট রিটায়ার, অর্থাৎ কখনও আপনি রিটায়ার হবেন না। জাপানিদের একটা কথা বলা হয়ে থাকে যে জাপানিদের রিটায়ার শব্দটার কোনো সমার্থক শব্দ নয়। আমরা যেমন অবসর কথাটা ব্যবহার করি, ইংরেজরা যেমন রিটায়ার কথাটা ব্যবহার করে, ওরা রিটায়ার বলতে তেমন কোনো ওদের ডিকশনারিতে শব্দ নেই। অর্থাৎ কখনও আপনি রিটায়ার হবেন না। রিটায়ার হলেন কি বলা হয়ে থাকে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আপনার যদি কাজ না থাকে তাহলে বসে বসে মাথার চুল ছিঁড়ুন, ঠিক তদ্রূপ কখনও রিটায়ার নেওয়া যাবে না। তারপর ওনারা আরেকটা বিষয় বলছেন যে টেক ইট স্লো, অর্থাৎ আপনি আস্তে আস্তে কাজ করুন, খুব গতিসম্পন্ন হবে না। ওই যে খরগোশ আর কচ্ছপের গল্প আমরা শুনেছি না, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, অর্থাৎ ধীর গতির দৌড় সাফল্যের প্রতীক। তাই আপনার কাজগুলো আপনি ধীরে সুস্থে আপনার কাজগুলো করুন। তারপর ওনারা বলছেন যে ডোন্ট ফিল ইউর স্টোমাক, অর্থাৎ আপনার উদর পূর্তি করবেন না। এটা একটা জোস থিওরি। ওনারা বলছেন আপনি ঠিক ততটা খাবেন যাতে আপনার 80% পূর্ণতা পায়, 20% খালি থাকে। তাই তারা ছোট ছোট প্লেট ব্যবহার করেন। তারা একটা প্রাচীন প্রবাদ
খাওয়ার আগে ব্যবহার করে, সেটা হচ্ছে হারা হাচিবু, অর্থাৎ সেই পরিমাণ খাও যে পরিমাণ খেলে তোমার আরও 20% কম থাকবে। এটা কিন্তু ইসলামে বলা হয়ে থাকে যে আপনার পেটের 3 ভাগের মধ্যে 2 ভাগ পূর্ণ করুন আর 1 ভাগ খালি রাখুন। তারপর ওনারা আরেকটা কথা বলছেন যে সারাউন্ড ইউর সেলফ উইথ গুড ফ্রেন্ডস। আসলে ভালো বন্ধুত্বের সাথে আপনার ওঠা বসা আপনার জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারে, আপনাকে বেশি দিন বাঁচতে সাহায্য করতে পারে। বলা হয়ে থাকে না যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক তদ্রূপ আপনার জীবনে আপনি আপনার সেই বন্ধুদের সাথে মিশুন যে বন্ধুরা ভালো, তাদের সাথে সময় কাটান, তাদের থেকে অনেক বেশি শেখা যায়। আসলে বলা হয়ে থাকে না যে একটা বন্ধুর থেকে একটা বই উত্তম, কিন্তু একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির থেকে উত্তম। তাই ভালো ভালো বন্ধুদের সাথে মিশুন। ওনারা আরেকটা জিনিস বলছেন যে স্মাইল, হাসুন। আসলে হাসি জিনিসটা জোস একটা জিনিস। পৃথিবীটা 2টা জিনিস দিয়ে চেঞ্জ করা যেতে পারে। একটা হচ্ছে মানুষের সাথে হাসি মুখে কথা বলা। ইসলামে বলা হয়ে থাকে না যে হাসি মুখে কথা বলা সদ্গাস্বরূপ। একটা হচ্ছে হাসি মুখে কথা বলা, আর একটা হচ্ছে মানুষকে দেখা হলেই, পরিচিত হোক অপরিচিত হোক, সালাম প্রদান করা। এই দুটো এক জোস জিনিস কিন্তু। তাই বেশি বেশি হাসতে থাকুন। ওনারা আরেকটা বিষয় বলছেন যে রিকানেক্ট উইথ দ্য নেচার, অর্থাৎ পুনরায় প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন। একটা কথা বলা হয়ে থাকে না যে স্রষ্টা বানালেন গ্রাম আর মানুষ বানালেন শহর আর নগর। আসলেই ওনারা বলছেন যে মনকে ওনারা ব্যাটারির সাথে তুলনা করছেন, আর এটাকে চার্জ দেওয়ার জন্য আপনাকে ফিরে যেতে হবে প্রকৃতির কাছে। তাই বারবার প্রকৃতির কাছে ফিরে যান নিজেকে অনেক দিন বাঁচিয়ে রাখতে। দেখেন না আমাদের গ্রামের মানুষরা অনেক দিন বাঁচে, কারণ কি? তারা প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে থাকে। তারপর আরেকটা জিনিস বলা হচ্ছে যে গিভ থ্যাঙ্কস, অর্থাৎ যে মানুষগুলো আপনার জীবনটাকে সুন্দর করে তুলছে, আপনার বাবা মা আপনার জন্য কত ত্যাগ স্বীকার করছে, আপনার স্রষ্টা আপনাকে কত কী দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ দিতে শিখুন, তাদের প্রতি কৃতজ্ঞ হতে শিখুন। এই বিষয়গুলো আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখতে সাহায্য করে আসলে। তাই বেশি বেশি কৃতজ্ঞতা শব্দটা আসলে একটা রহস্যময় শব্দ। এটা নিয়ে বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে, এটা অন্যদিন এক ভিডিওতে বলবো। তারপর সর্বশেষ তারা যে কথাটা বলছে সেটা হচ্ছে আপনার ইকিগাইকে খুঁজুন। যে বিষয়গুলো, যে কাজগুলো আপনাকে বেশি দিন বাঁচতে সাহায্য করে, যেগুলো আপনাকে খুশি করে, যে বিষয়গুলো আপনাকে আনন্দ দেয়, সেই বিষয়গুলো খুঁজে বের করুন। আপনার ইকিগাই খুঁজে বের করুন, যেগুলো আপনাকে বেশি দিন বাঁচতে সাহায্য করে। এভাবে ওনারা বইটার শেষ টেনেছেন। তো যাই হোক, বইয়ের রিভিউ দেওয়া মূলত লেখকদের সাথে বেয়াদবি করা, কারণ একটা বই নিয়ে কথা বলে একটা 10 মিনিটের ভিডিওর মধ্যে সম্ভব না। তাই আপনাদের উচিত হবে, এই ভিডিওটা মূলত আপনাদেরকে বইটা পড়ার জন্য অনুপ্রাণিত করা। তাই আপনাদের উচিত হবে আপনারা অবশ্যই বইটা পড়ুন, আপনার জীবনকে সুন্দর করুন, যেখানে থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।